অ্যাপল ইকোসিস্টেম নিয়ে অনেক বেশি চর্চা হয়, অনেক আলোচনা হয় এবং পাশাপাশি আরও অনেক ফোন কোম্পানি কিন্তু তাদের নিজস্ব ইকোসিস্টেম গ্রো করে যাচ্ছে ধীরে ধীরে, যেমন ধরেন স্যামসাং, শাওমি ইত্যাদি ইত্যাদি। ঝামেলাটা হচ্ছে এই সমস্ত ইকোসিস্টেমে একবার যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার পকেট আস্তে আস্তে পাতলা হতে থাকবে। বেশিরভাগ প্রোডাক্টের দাম অনেক বেশি এবং আপনাকে আসলে ওই ইকোসিস্টেমের মধ্যে একরকম ট্র্যাপড করে রাখা হবে বলে অনেকে মনে করেন। বিশেষ করে অ্যাপল ইকোসিস্টেমের বিরুদ্ধে এই একটা কথা কিন্তু খুব বেশি প্রচলন আছে আমাদের মধ্যে। বাট সবার অগোচরে আরও একটা কোম্পানি ধীরে ধীরে তাদের ইকোসিস্টেম অনেক গ্রো করে যাচ্ছে আপনার পকেটের উপরে চাপ কম দিয়ে। সেই কোম্পানিটার নাম হচ্ছে টেকনো। আজকে আমাদের ভিডিওতে আমরা টেকনোর ইকোসিস্টেম সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব, কি কি ধরনের প্রোডাক্ট রেঞ্জ তাদের রয়েছে এই ইকো সিস্টেমের মধ্যে এবং এটা কিভাবে কাজ করে। আশা করছি তার একটা দারুণ ধারণা পেয়ে যাবেন। এই মুহূর্তে টেকনোর ইকোসিস্টেমের বেশ কয়েকটা প্রোডাক্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেমন টেকনোর ল্যাপটপ। অনেকেই হয়তো জানেন না যে টেকনো ফোনের পাশাপাশি ল্যাপটপও তৈরি করে এবং যথেষ্ট ভালো ল্যাপটপ। আমাদের সুযোগ হয়েছিল তাদের হাইন্ড অনেক ল্যাপটপ হাতে ধরে দেখার। এইবার সুযোগ এসেছে একদম ল্যাপটপগুলো ব্যবহার করার এবং এই ল্যাপটপের সঙ্গে টেকনোর ফোনের যে সম্পর্ক এটা ভাই আউটস্ট্যান্ডিং। কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেই। এই একটা জিনিস দেখেন, টেকনোর ফোন এবং ল্যাপটপ একই ইকোসিস্টেমের অংশ হয়। আমি ল্যাপটপেই ফোনের সমস্ত অ্যাক্সেস পাচ্ছি। টেকনো ফোনের স্ক্রিন আমরা ল্যাপটপে মিরর করেছি এবং এখান থেকে ফোনের সমস্ত অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এবং ফোনটা পুরোপুরি অপারেটও করা যাচ্ছে। ফোন লক থাকা অবস্থাতেও আমরা ক্যামেরাতে অ্যাক্সেস করছি, এমনকি যে ছবিগুলো তুলছি সেটা সেভ হচ্ছে ল্যাপটপে। ল্যাপটপ থেকে ফোনের সমস্ত ডেটা অ্যাক্সেস করা যাচ্ছে, দেখা যাচ্ছে গ্যালারির সমস্ত ছবি মুহূর্তেই সেটা ল্যাপটপে সেভও করা যাচ্ছে। শুধু তাই না, ল্যাপটপের ফাইলও কিন্তু মুহূর্তেই পাঠানো যাচ্ছে ফোনের মধ্যে। এবং এই জিনিসটা মূলত সম্ভব হয়েছে এই ইকোসিস্টেমের কারণে। আপনার কাছে যদি একটা টেকনো ল্যাপটপ থাকে এবং একটা টেকনো ফোন থাকে তাহলে আপনি অনেক চমৎকারভাবে আপনার কাজের গতি বাড়িয়ে নিতে পারবেন। অনেক কাজ আছে ল্যাপটপে করতে করতে আপনার মনে হবে যে ফোনটা ধরে একটু দেখি, ওই কাজটাই এখন ল্যাপটপের মধ্যে থেকে আপনি করতে পারবেন। এটাই হচ্ছে এই ইকোসিস্টেমের একটা মজা। পাশাপাশি টেকনোর এই ইকোসিস্টেমে আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, যেমন TWS। বেশ কম দামে টেকনো বাডস 4 মডেলের এই TWSটা কিন্তু সাইমেলটেনিয়াসলি আপনার ল্যাপটপ এবং ফোনের সঙ্গে কানেক্টেড থাকবে এবং একই সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন। TWS এর লিড ওপেন করার পরে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন আসে, এটা আমরা সবাই জানি। বাট খেয়াল করে দেখেন, টেকনো ল্যাপটপে কিন্তু এই পপ আপ নোটিফিকেশনটা আমরা পেয়েছি। এটাও সম্ভব হয়েছে এই ইকোসিস্টেমের কারণে। আর ধীরে ধীরে টেকনোর এই ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে আরও দারুণ কিছু প্রোডাক্ট, যেমন আমাদের হাতে অলরেডি চলে এসেছে টেকনো ওয়াচ নিও। আমি নিজেও পার্সোনালি এই ওয়াচটা ব্যবহার করছি অনেক দিন ধরে এবং আমার অন্যতম পছন্দের একটা ওয়াচ হচ্ছে টেকনো ওয়াচ নিও। পাশাপাশি বাজেট রেঞ্জের আরও একটা ওয়াচ এসেছে আমাদের হাতে, যেমন টেকনো ওয়াচ 3 অ্যাক্টিভ। যাদের বাজেট অনেক টাইট তারাও স্বাচ্ছন্দ্যে টেকনো ইকোসিস্টেমের এই প্রোডাক্ট পারচেজ করতে পারেন। এই ইকোসিস্টেমের অন্যতম সেরা আরেকটা প্রোডাক্ট হচ্ছে টেকনোর ট্যাব মেগা প্যাড এসি নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে আপনারা ফুল রিভিউ দেখেছেন। যে দামে যে ট্যাব টেকনো এই মুহূর্তে বিক্রি করছে সেটা আউটস্ট্যান্ডিং যদি না বলি তাহলে কোনটাকে আউটস্ট্যান্ডিং বলবো আমি জানি না। বাই দ্য ওয়ে, টেকনো মেগা প্যাড এসি এই ট্যাব সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু এটার ফুল রিভিউ আছে, দেখে আসতে পারেন। একসময় ফোল্ডিং ফোন আমাদের স্বপ্ন ছিল, মানে কোনোদিন যে এই জিনিসটা আসবে সেটাও কিন্তু আমরা কোনো একটা সময় চিন্তাও করতে পারিনি। সো ফোল্ডিং ফোন যখন সবার স্বপ্ন, এর মধ্যে আরও বড় স্বপ্ন হয়ে দাঁড়ালো হচ্ছে ট্রিপল ফোল্ডিং ফোন। কিন্তু ট্রিপল ফোল্ডিং ফোন তো অনেক বেশি এক্সপেন্সিভ, সবাই সেটা জানেন। টেকনো এই জিনিসটাকে কিন্তু বাস্তবে রূপান্তর করতে চলেছে তাদের এই ফ্যান্টম সিরিজের ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন দিয়ে। সো খুব শীঘ্রই টেকনোর প্রোডাক্ট লাইন আপে এবং তাদের ইকোসিস্টেমের অংশ হতে যাচ্ছে এই রকম একটা ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন। এবং টেকনো সবসময় যেটা করে, অল্প দাম দিয়ে বেটার স্পেক দিয়ে বাজারে প্রতিযোগিতায় সবার সামনে থাকার চেষ্টা করে। আশা করছি এবারও তারা সেটা করবে এবং আরও অনেক প্রোডাক্ট যুক্ত হবে টেকনোর এই প্রোডাক্ট লাইন আপে, ইকোসিস্টেমের অংশ হবে এবং আমাদের জীবন আরও অনেক সহজ করবে, কিন্তু পকেটের উপরে চাপ কম দিয়ে। আপনাদের মতামত কি টেকনোর এই ইকোসিস্টেমের প্রোডাক্টগুলো নিয়ে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। স্পেশালি আমি ভাই এই ট্রিপল ফোল্ডিং স্মার্টফোনটা নিয়ে কিন্তু অনেক অনেক আশাবাদী। মানে চিন্তা করে দেখেন, এত পাতলা একটা স্মার্টফোন, সেটা হচ্ছে আবার ট্রিপল ফোল্ডেড। এটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে রীতিমতো একটা ট্যাবের সাইজ হয়ে যাচ্ছে, হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। যেটা স্যামসাংয়ের আছে, হুয়াওয়ের আছে অনেক আগে থেকেই, বাট ওইগুলোর দাম হচ্ছে একদম আমাদের হাতের নাগালে। আশা করছি এরকম উন্নত প্রযুক্তি আমরা টেকনোর কল্যাণে অনেক কম দামে উপভোগ করতে পারবো।
আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।